আল্লাহ পাক এই পৃথিবীতে যত মানুষ অতীতে সৃষ্টি করেছেন এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে প্রেরণ করবেন, প্রতিটি মানুষকে আল্লাহ পাক 4 শ্রেণীতে বিভক্ত করেছেন। কয় শ্রেণী? আজকে আমরা কোরআনের পরিভাষায় এই 4 শ্রেণীর লোকদের সম্পর্কে আমরা জানব। আল কোরআনের পরিভাষায় মানুষগুলোকে আল্লাহ পাক কয় ভাগে বিভক্ত করেছেন? সবাই একটু জোরে কথা বলেন, কয় ভাগে? 4 ভাগে সৃষ্টি করেছেন। 1 নম্বর হচ্ছে মুমিন, 1 নম্বর কি? 2 নম্বর হচ্ছে মুশরিক, 3 নম্বর হচ্ছে মুলহিদ, 4 নম্বর হচ্ছে মুনাফিক। এই 4 শ্রেণীর সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করি। প্রথমে জানবো মুমিন। মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূল, পরকাল, আখিরাত এবং তার এই কিতাব, ফেরেশতাদের প্রতি যাদের অগাধ বিশ্বাস রয়েছে, মনে প্রাণে বিশ্বাস রয়েছে, আল্লাহ পাক বলছেন তারাই মুমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনের পরিভাষায় একটি আয়াতের মধ্যে বলছেন মুমিন হচ্ছে তারা। মুমিনের বৈশিষ্ট্য কি শোনো। রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়ার মধ্যে মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই মুমিন হচ্ছে তারা যখনই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হয়, যেখানে আল্লাহর জিকির হয় তখন মুমিনদের অন্তরটা থরথর করে কাঁপতে থাকে। আল্লাহু আকবার। মুমিন হচ্ছে তারা যেখানে আল্লাহর জিকির হয়, যেখানে আল্লাহর সম্পর্কে কথা হয়, কোরআন হাদিসের কথা হয়, সেখানে মুমিনদের অন্তরটা আল্লাহর জিকিরের সাথে সাথে তাদের কলবটা থরথর করে কাঁপতে থাকে। আল্লাহু আকবার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বৃদ্ধি পেতে থাকে। আল্লাহু আকবার। এজন্য কোরআন তেলাওয়াত শুনলে আমাদের ঈমান বৃদ্ধি পায় কি পায় না? জোরে বলেন, পায় কি পায় না? যখনই আমরা সুমধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনি তখন আমরা আমাদের দিল থেকে আমাদের ঈমান যদি বাড়তে থাকে তখনই আমরা সাথে সাথে বলে উঠি আল্লাহু আকবার, পড়ি আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক বলছেন যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত শুনলে মুমিনদের ঈমান বাড়িয়ে দেন কে? এজন্য কোরআন তেলাওয়াত শুনলে যাদের ঈমান বৃদ্ধি পায়, যাদের ঈমান বৃদ্ধি পায়, আল্লাহর জিকির শুনলে যার হৃদয়টা কলবটা থরথর করে কাঁপতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের পরিভাষায় বলছেন সেই হচ্ছে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল মুমিন হচ্ছে তারা যাদের অন্তর আল্লাহর জিকির শোনার পরে তাদের হৃদয়টা কাঁপতে থাকে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, এজন্য জিকির করতে হবে কার? কোনো খাজা বাবার নামে জিকির চলবে? আল্লাহ পাক বলছেন আমার জিকির করো। আমার জিকির করে যার হৃদয়টা থরথর করে কাঁপতে থাকে আর কোরআনের তেলাওয়াত শুনলে যার হৃদয় ঈমান বৃদ্ধি পেতে থাকে, সেই হচ্ছে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন। এরপরে হচ্ছে এই মুমিনদের স্থান কোথায়? এই মুমিনদের শেষ ঠিকানা কোথায়? আল্লাহ পাক সূরাতুল কাহাফের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, নেক কাজ করেছে,
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফেরদাউস বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যারা ঈমান আনেছে, যারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিবেন কে? এজন্য আমরা সকলে জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কি চাই না? জোরে বলেন, আমরা সকলে চাই। এজন্য আমাদের ঈমান লাগবে, নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে। তারপরে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস আমাদেরকে বানিয়ে দিবেন। পড়ি সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, যারা সৎ কাজ করবে, যারা ঈমান আনবে, আল্লাহ পাক তাদের পরিণাম, তাদের শেষ ঠিকানা হিসেবে জান্নাতুল ফেরদাউসকে রেডি করে রেখেছেন। পড়ি সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে কোরআনের পরিভাষায় 2 নাম্বার, মানুষের 2 নাম্বার পরিচয় হচ্ছে মুশরিক। 2 নাম্বার কি? তাহলে প্রথমে আমরা জানলাম ঈমানদারের পরিচয়, এবং ঈমানদারের শেষ পরিণতি, শেষ ঠিকানা কোথায়? জান্নাতুল ফেরদাউস। এবার আমরা জানবো মুশরিক। মুশরিক কারা? আল্লাহর কোরআনের পরিভাষায় মুশরিক হচ্ছে তারা যারা আল্লাহর এই জমিনে, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইবাদতের সাথে শরীক করে, আল্লাহর কোরআনের পরিভাষায় হচ্ছে তারাই হচ্ছে শিরিক, এবং তারাই হচ্ছে মুশরিক। কে বলেছেন? অর্থাৎ আল্লাহর এই জমিনের মধ্যে একমাত্র আল্লাহর গোলামি চলবে, আল্লাহর ইবাদত বন্দিগি চলবে। আল্লাহর ইবাদত বন্দিগি ছাড়া যদি দুনিয়ার কোনো মানুষের যদি ইবাদত বন্দিগি করা হয়, তাহলে শিরিক, সরাসরি শিরিক হয়ে যাবে। কার সাথে? এজন্য ইবাদত করতে হবে কার জন্য? জোরে বলেন, ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহ পাক বলছেন, একমাত্র আমার উদ্দেশ্যে তোমরা ইবাদত করো। যে ব্যক্তি এই জমিনের মধ্যে আমি আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করে, অন্য কারোর জিকির করে, অন্য কারোর প্রশংসা করে, আল্লাহ পাক বলছে সে যেন আমার সাথে শিরিক করলো। পড়ি নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়াতে অনেক মানুষ আছে যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ আমরা কাতারে পড়ি, কিন্তু নামাজ শেষ হওয়ার পরে আমরা মাজারে গিয়ে সেজদা দেই। এরকম লোক আছে না নাই? আপনাদের এলাকায় আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ শেষ করার পরে তারা ওই খাজা বাবার দরবারে গিয়ে, পীরের দরবারে গিয়ে, তারা মাজারে গিয়ে সেজদায় অবনত হয়ে যায়। ঠিক কিনা বলেন? মাজারে সেজদা দেওয়া কি জায়েজ? এটা কি মুমিনদের আলামত? আল্লাহ বলছেন, যে ব্যক্তি মাজারের মধ্যে কোনো পীরের পায়ে, কোনো মানুষের পায়ে সেজদা দেয়, সে যেন আমি আল্লাহর সাথে সরাসরি শিরিক করলো। পড়ি নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরিক করবে, আমি আল্লাহর সাথে শিরিক করার কারণে আমি রব্বুল আলামিন তার জীবনের সব নেক আমলগুলোকে বরবাদ করে দিব। পড়ি নাউজুবিল্লাহ। অর্থাৎ শিরিক করলে আপনি জীবনে যত নেক আমল করেছেন, সমস্ত নেক আমল যিনি বরবাদ করে দিবেন তিনি কে? এজন্য শিরিক করা যাবে? আমাদেরকে শিরিকের যে গুণাগুলো আছে এগুলো আমাদেরকে জানতে হবে। আজকে আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছি, আমরা এই পয়েন্ট থেকে আলোচনা করার কারণে আমরা শিরিকের বিস্তারিত আলোচনার দিকে আমরা যেতে পারছি না। আপনারা জেনে নেবেন যে কি কি কাজ করলে শিরিক হয়। যেই কাজের মধ্যে দেখবেন যে আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের উদ্দেশ্যে আপনি ইবাদত করছেন, এটাই শিরিক। আর এই শিরিকে যদি আপনি লিপ্ত হয়ে যান, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই বছরে বছরে যাকাত দেন এবং হজ আদায় করেন, আপনার সেই দোয়া, আপনার সেই নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ পাক বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যদি তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করো, আল্লাহর সাথে শিরিক করার কারণে, তাহলে তোমাদের জীবনের সব নেক আমলগুলোকে আমি বরবাদ করে দিব। পড়ি নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে অন্য কারো শিরিক করে, শিরিক করার কারণে সে যতক্ষণ পর্যন্ত এই শিরিকের জন্য আল্লাহর কাছে তাওবা না করবে, দোয়া না করবে, ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত এই শিরিকের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন। শিরিক এটি এমন একটি জঘন্যতম গুনাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যে ব্যক্তি শিরিক করে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, নিশ্চয়ই শিরিক হচ্ছে সমস্ত পাপের সবচাইতে বড় পাপের নাম হচ্ছে শিরিকের পাপ। বলি নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি শিরিক করবে, যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর কাছে তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত এই শিরিকের গুনাহ আল্লাহকে ক্ষমা করবেন? আপনি অন্য গুনাহ করলে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু যদি আপনি শিরিক করে যদি আল্লাহর কাছে তওবা যতক্ষণ পর্যন্ত না করেন, ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া, আপনার এই নেক আমলগুলো আল্লাহ কবুল করবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি শিরিক করবে, শিরিক করার কারণে তার স্থান কোথায় হবে? রব্বুল আলামিন এই কথা কোরআনের মধ্যে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরিক করে, ওই শিরিকের গুনাহ কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুশরিকদের জন্য আল্লাহ পাক জান্নাতকে চিরস্থায়ীভাবে হারাম করেছেন। পড়ি নাউজুবিল্লাহ। অর্থাৎ যারা শিরিক করবে, মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতকে চিরস্থায়ীভাবে হারাম ঘোষণা করেছেন। পড়ি নাউজুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, আর জাহান্নামকে তাদের চিরস্থায়ী বানিয়ে দিবেন কে? এজন্য আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? যদি জান্নাতে যেতে চাই তাহলে শিরিকের গুনাহ করা যাবে। যদি জান্নাতে যেতে চাই তাহলে আল্লাহকে ছাড়া অন্য কাউকে কি কারুর নামে জিকির করা যাবে? জিকির করতে হবে কার নামে? জোরে বলেন, জিকির করতে হবে কার নামে? আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক বলছেন, যারা আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতে ডাকে না, আল্লাহ পাক বলছেন তারাই হচ্ছে মুমিন। আর এই মুমিনদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন। যারা আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকে, কোনো পীরকে ডাকে, কোনো খাজা বাবাকে ডাকে, আল্লাহ পাক বলছেন তাদের জন্য জাহান্নামকে চিরস্থায়ী বানিয়ে দিবেন। পড়ি নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে একজনের ইবাদত করতে হবে, তিনি কে? আল্লাহ। এরপরে তিন নাম্বার হচ্ছে মুলহিদ। মুলহিদ মানে হচ্ছে নাস্তিক। কে? নাস্তিক আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, ইসলামের বিরুদ্ধে ব্লক তৈরি করে, ইসলামের বিরুদ্ধে আজে বাজে কথা বলে, আল্লাহ পাক বলছেন তারাই কি? নাস্তিক। তারা কি? আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অসংখ্য মানুষের জন্য আল্লাহ পাক জাহান্নাম নির্ধারণ করেছেন, তৈরি করেছেন। এরপর আল্লাহ পাক তাদের কোয়ালিটি, তাদের গুণ বর্ণনা করছেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যাদেরকে আল্লাহ পাক অন্তর দিয়েছেন, বুঝার জন্য, চিন্তা করার জন্য, রবের জিকির করার জন্য, তারা সেই রবের জিকির না করে, সে অন্তর দিয়ে সে ভালোভাবে চিন্তা ভাবনা না করে দুনিয়ার আকাম কুকাম এবং আজেবাজে নেতার পিছনে ঘুরে তার ঈমানকে নষ্ট করেছে। আল্লাহ পাক বলছেন তাদের জন্য জাহান্নাম। পড়ি নাউজুবিল্লাহ। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। যাদেরকে আল্লাহ তাআলা দুইটা চোখ দিয়েছেন, এই চোখগুলো দিয়েছেন কে? জোরে বলেন, এই চোখগুলো দিয়েছেন কে? রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও দুনিয়ার মানুষেরা,
তোমরা কেন আল্লাহর প্রশংসা করো না যে আল্লাহ তোমাদেরকে দুইটা চক্ষু দিয়েছেন, যে আল্লাহ তোমাদেরকে জিহ্বা দিয়েছেন, দুই ঠোঁট দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কে বলেছে? আল্লাহ পাক বলছেন সেদিন মানুষগুলোকে যে জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে ওয়ালাহুম আ'য়ুনিল লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আল্লাহ পাক চক্ষু দিয়েছেন, এই চক্ষুগুলো দিয়ে মানুষ যেন সঠিকটা দেখতে পারে, সঠিক কোরআন এবং হাদিসটাকে সুন্দরভাবে দেখে শুনে যেন সে যেন এই কোরআনের জ্ঞান অর্জন করে সে যেন নিজে আমল করতে পারে এবং তার অন্য দিনী ভাইকে যেন এই কোরআনের প্রতি দাওয়াত দিতে পারে। এই জন্য আল্লাহ পাক এই চক্ষু নামক এই নিয়ামতটুকু আমাদের জন্য দিয়েছেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আজকে কত যুবক যুবতীরা এই চক্ষু দিয়ে কত জেনা বেবিচার, কত জেনার দৃশ্য, বেবিচারের দৃশ্য এই মোবাইল দিয়ে আমরা দেখি কি দেখি না? জোরে বলেন, দেখি কি দেখি না? আল্লাহ পাক বলছেন এই যুবক, আজকে তোমার এই যৌবনকাল, একদিন তোমারও সেই যৌবনকাল শেষ হয়ে তোমাকে যদি আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখেন তুমি বৃদ্ধ অবস্থায় উপনীত হবে। কিন্তু হায়াত যদি আল্লাহ পাক না দেন এমনও হতে পারে তুমি যুবক অবস্থায় তুমি মৃত্যুবরণ করতে পারো। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এমনও হতে পারে আপনি ফজরের সময় নাক ঢেকে ঘুমাচ্ছেন, জোহরের সময় আপনার লাশ মসজিদের যেই পালকি রয়েছে, মসজিদে যেই খাট পালঙ্গ রয়েছে, জোহরের সময় ওই খাট পালঙ্গের মধ্যে আপনারও লাশ সেখানে থাকতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? যুবক, আজকে এই মোবাইলের মধ্যে তুমি রাতের বেলায় গভীর রাত পর্যন্ত এই মোবাইলের মধ্যে অশ্লীল দৃশ্য দেখে তোমার যৌবনকাল তুমি শেষ করে ফেলছো। তুমি মনে করেছো একটা রুমের মধ্যে শুধু তুমি একা একা বসে আছো আর মোবাইলের মধ্যে খারাপ দৃশ্য দেখছো। তুমি মনে করছো তোমার আব্বু আম্মু, দুনিয়ার কেউ দেখছে না। দুনিয়ার কোনো মানুষ না দেখলেও একজন দেখছেন, তিনি কে? প্রতিটি মানুষের সাথে আল্লাহ পাক দুইজন, দুই কাদের মধ্যে ফেরেশতা নির্ধারণ করেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক দুই কাদের মধ্যে দুইজন ফেরেশতা আল্লাহ পাক নির্ধারণ করেছেন। আপনি যা উচ্চারণ করবেন, আপনি যা চাইবেন, যা করবেন, সবগুলো এই দুই কাদের ফেরেশতা লিখে রাখবেন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনি আপনার জবান দিয়ে, আপনি মুখ দিয়ে, আপনি যা উচ্চারণ করবেন না কেন সবগুলো লেখার মতো, রেকর্ড করার মতো যিনি ব্যবস্থা করে রেখেছেন তিনি কে? এজন্য যুবক ভাইয়েরা, যারা আমরা এই খারাপ দৃশ্যের প্রতি আমরা আকর্ষিত, আজকের এই মাহফিল থেকে আমরা অন্তত পক্ষে এটা তওবা করি, হে আল্লাহ, জীবনে না জেনে এই দৃশ্যগুলো আমরা দেখেছি। হে আল্লাহ, এমনও হতে পারে এই যৌবন অবস্থায় যে কোনো মুহূর্তে আমার জীবন তুমি নিয়ে যেতে পারো। হে আল্লাহ, মৃত্যুর আগে আমি আর জীবনে এই সমস্ত অশালীন কাজের সাথে সম্পৃক্ত হব না। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলে যদি আল্লাহর কাছে তওবা করেন তাহলে আপনার তওবাকে কবুল করে নেবেন কে? প্রিয় ভাইয়েরা, এজন্য আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে চক্ষু দিয়েছেন, এই চক্ষু দিয়ে যেন আমরা জেনা ব্যভিচারের দৃশ্য যেন আমরা না দেখি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আমিন। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। জাহান্নামে যাওয়ার যে কারণগুলো রয়েছে তার মধ্যে আরেকটি কারণ হচ্ছে যাদেরকে আল্লাহ পাক কান দিয়েছেন। কি দিয়েছেন? এই কানগুলো আল্লাহ পাক দিয়েছেন মানুষের কাছ থেকে, অর্থাৎ আল্লাহর এই কোরআনের কথাগুলো আলেমদের কাছ থেকে সঠিক কথাগুলো আপনি কান দিয়ে শুনবেন। হৃদয়ের কান দিয়ে, দিলের কান দিয়ে শুনে আপনি আপনার জীবনে বাস্তবায়ন করবেন এবং আপনার পরিবারকে বাস্তবায়ন করার জন্য আপনি চেষ্টা করবেন। এই জন্য আল্লাহ পাক আপনাকে কান দিয়েছেন। এই কান আপনাকে এই জন্য দেয় নাই যেই কান দিয়ে আপনি গান দেখবেন, যেই কান দিয়ে আপনি খারাপ দৃশ্য
আপনি আপনার কান দিয়ে শুনবেন। এই জন্য কি আল্লাহ কান দিয়েছেন? আল্লাহ কান দিয়েছেন আপনি সমাজের যদি কোনো বিচারক হয়ে থাকেন, আপনি মানুষের কাছ থেকে সঠিকটা কোরআন আর হাদিসের আলোকে যেটা ন্যায় বিচার, এটা আপনাকে করার জন্য আল্লাহ পাক আপনাকে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার জন্য আল্লাহ পাক আপনাকে কান দিয়েছেন। এই কান দিয়ে যেন আপনি মানুষের কাছ থেকে সঠিক কথাগুলো যেন শুনে যেন আপনি সেইভাবে বিচার ফয়সালা করেন। এই কান দিয়ে যেন আপনি কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো শুনে যেন আপনার জীবনে বাস্তবায়ন করেন। এই জন্য আল্লাহ পাক কান দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? যারা এই কানের অপব্যবহার করবে, আল্লাহ পাক বলছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। যাদেরকে কান দেওয়ার পরেও তারা মনে হচ্ছে যে তারা কানে শোনে না, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেয়। এরকম লোক আছে না নাই? অনেকে মনে করে যে হুজুররা তো কত ওয়াজ করে, হুজুরার কথা কানে নিয়ে কি কোনো লাভ হবে? এজন্য ওয়াজ মাহফিলে অনেকে আসে, শুক্রবারের জুমাতে আসে, মানে কোনো রকম জুমার নামাজটা পড়ার জন্য। হুজুরে যে আলোচনা করলো কোরআন এবং হাদিস থেকে, এগুলো এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেয়। আবার বলে হুজুরা তো কত কথাই কইব। এরকম বলে কি বলে না? এরকম বলে কি বলে না? প্রিয় ভাইয়েরা, এই কথা যদি আপনি বলেন, এই কথা বলে যদি হুজুরের কথাগুলো যদি আপনি তাড়িয়ে দেন, আপনি উড়িয়ে দেন, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক আপনাকে ধরবেন, যখন আল্লাহ পাক আপনাকে ধরবেন, ধরে বলবেন ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। যখন জাহান্নামীদেরকে উপর করে শোয়ানো হবে, তখন জাহান্নামের ফেরেশতা তারা বলবে সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তখন জাহান্নামের দারোয়ান ফেরেশতারা বলবে, হে আল্লাহর আফসোস, হে আল্লাহর নাফরমান বান্দা, দুনিয়াতে থাকা অবস্থায় কোনো আলেম কি তোমাকে কোরআন এবং হাদিসের আলোকে তোমাকে সঠিক কথা বলে নাই? তোমাকে নামাজের কথা বলে নাই? ইসলামের কথা বলে নাই? ইমানের কথা কি তোমাকে কোনো আলেম বলে নাই? তখন সে বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তখন ওই জাহান্নামীরা বলবে বালা, হে আল্লাহ, আনা নাযীর, আমাদের কাছে ভয় প্রদর্শনকারী এসেছিল, আলেমরা আমাদেরকে কোরআন হাদিসের আলোকে আমাদেরকে ওয়াজ করেছে। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। কিন্তু আলেমদের কথা আমরা এক কান দিয়ে শুনতাম, আরেক কান দিয়ে বের করে দিতাম, আলেমদের কথাগুলোকে আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আলেমরা কথা বললে বলে, কোরআন হাদিস থেকে কথা বললে বলে, আলেমরা রাজনীতির কথা বলে, আলেমরা জঙ্গিবাদীর কথা বলে, এরকম তকমা লাগিয়ে আলেমদেরকে বহু বছর ধরে আলেমদেরকে বিভিন্নভাবে নির্যাতন করেছে কি করে নাই? জোরে বলেন, করেছে কি করে নাই? যারা আলেমদেরকে এই কথা বলে, কোরআন এবং হাদিসের আলোকে কথা বললে, আলেমদেরকে জঙ্গিবাদ বলে, আলেমদেরকে রাজাকার বলে গালি দেয়, আলেমদেরকে সন্ত্রাস বলে যারা গালি দেয়, আসলে প্রকৃতপক্ষে তারাই হচ্ছে জঙ্গিবাদ। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, হাসরের ময়দানে আপনি সেদিন আল্লাহর কাছে আপনি সিলিন্ডার হবেন। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। হে আল্লাহ, দুনিয়াতে আলেমরা আমাদের কাছে এসেছিল, কিন্তু তাদের কথাগুলোকে আমরা সত্য বলে আমরা গ্রহণ করতাম না, তাদের কথাগুলোকে আমরা মিথ্যা বলে উড়িয়ে দিতাম। জোরে বলেন ঠিক কিনা? তখন তারা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেই দিন জাহান্নামীরা আফসোস করে বলবেন, ও আল্লাহ, আজকে যদি দুনিয়াতে থাকা অবস্থায় আলেমদের কথাগুলো যদি আমরা শুনতাম, আলেমদের কথাগুলো যদি আমরা মানতাম, আলেমদের কথাগুলো যদি আমরা সত্য বলে স্বীকার করতাম, তাহলে ওই যে জান্নাতীদেরকে দেখা যাচ্ছে কত আরাম আয়েশে জীবন যাপন করছে, আমরাও তাদের মতো জান্নাতে যেতে পারতাম। জোরে বলেন ঠিক কিনা? সেই দিন জাহান্নামীরা আফসোস করবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিল মা কুন্না ফি আসহাবিস সাঈর। হায় আফসোস, দুনিয়াতে থাকা অবস্থায় যদি তাদের মতো আলেমদের কথাগুলো শুনতাম আর মানতাম, তাহলে আজকে এই জান্নাতীদের মতো আরাম আয়েশে আমি জীবন যাপন করতে পারতাম। ঠিক কিনা বলেন? সেই দিন আফসোস করে কোনো লাভ হবে? জোরে বলেন, কোনো লাভ হবে? আল্লাহ পাক বলছেন, যাদেরকে আমি কলব দিয়েছি, কলব দেওয়ার পরেও যারা চিন্তা করে নাই,
যাদেরকে আমি বিবেক দিয়েছি, বিবেক দেওয়ার পরে বিবেককে খাটাই নাই, যাদেরকে আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখার পরেও না দেখার ভান করেছে, যাদেরকে আমি কান দিয়েছি, কান দিয়ে শোনার পরে না শোনার ভান করে, আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, তারাই হচ্ছে চার পাওয়ালা চতুষ্পদ জন্তুর মতো। পড়ি নাউজুবিল্লাহ। কারণ একটা গরুকে আপনি যতই বুঝানোর চেষ্টা করেন না কেন, গরু কি বুঝবে? জোরে বলেন, গরু বুঝবে? কোনো প্রাণীকে যদি আপনি যতই আপনি বুঝাতে চান আপনার ভাষায়, যত শুদ্ধভাবে হোক, আঞ্চলিকভাবে হোক, গরুকে আপনার কথা কখনো বুঝবে? কখনো গ্রহণ করবেন। আল্লাহ পাক বলছেন যাদেরকে আমি কান দিয়েছি, চোখ দিয়েছি, যাদেরকে আমি বিবেক দিয়েছি, এগুলো দেওয়ার পরেও যারা সঠিকভাবে এগুলো কাজে লাগাই নাই, আল্লাহ পাক বলছে তারা হচ্ছে চতুষ্পদ চার পাওয়ালা জানোয়ারের মতো। পড়ি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এটা বলে সীমাবদ্ধ থাকেন না, এরপরে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন বালহুম আদাল, শুধু তারা চার পাওয়ালা জন্তুর মতো না, তারা তার চাইতে আরো নিকৃষ্ট। পড়ি নাউজুবিল্লাহ। কারণ একটা কুকুরকে একজন মালিক যেভাবে গড়ে তোলে, সে চেষ্টা করে মালিককে কখনো যেন অবাধ্য না হয়, সে মালিকের কথা শোনার জন্য সবসময় প্রতিনিয়ত চেষ্টা করে, ঠিক কিনা বলেন? কিন্তু একজন মানুষকে যে আল্লাহ পাক এত সুন্দর বিবেক দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, এগুলো যে মালিক তাকে দিয়েছেন, ওই মালিক দেওয়ার পরে যারা এই মালিককে চিনতে পারলো না, ওই মালিকের বিধানকে যারা পালন করতে পারলো না, আল্লাহ পাক বলছেন তারা চার পাওয়ালা জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। পড়ি নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমাজের মধ্যে নাস্তিক হচ্ছে তারা যারা বলে যে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। পড়ি নাউজুবিল্লাহ। এরকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? যারা বেশি পণ্ডিত, লেখাপড়া করতে করতে, যারা বিভিন্নভাবে গবেষণা করতে করতে একটা সময় তখন তারা বলে যে আরে যেটা দেখা যায় না এটাকে আমরা কিভাবে বিশ্বাস করব? দেয়ার ইজ নো গড, যেই রবকে দেখা যায় না সেই আল্লাহ, সেই রবকে খোদা বলে বিশ্বাস করা যায় না। পড়ি নাউজুবিল্লাহ। যারা বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূলের পরিভাষায় হচ্ছে যারা এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত, যারা বলে দেয়ার ইজ নো গড, যে জিনিসকে দেখা যায় না ওই জিনিসকে বিশ্বাস করা যায় না, যেহেতু আল্লাহকে দেখা যায় না ওই আল্লাহকে বিশ্বাস করা যায় না, এই কথা যারা সমাজের মধ্যে বলবে, আমার দেশের মধ্যে বলবে, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করবে, তারা মুসলমান নয়, তারা হচ্ছে নাস্তিক। জোরে বলেন ঠিক কিনা? এই নাস্তিকদের সাথে আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক। 4 নাম্বার হচ্ছে মুনাফিক। 4 নাম্বার কি?